সবাইকে। আমরা আজকে কথা বলবো যে আউট অফ মার্কেট কিভাবে আমরা ইউটিউব এসইও ক্লায়েন্ট পাবো। মানে ডিজিটাল মার্কেটিং এর যে ইউটিউব এসইও যে সেক্টরটা আছে ওই সেক্টরে ক্লায়েন্ট কিভাবে খুঁজবো, ক্লায়েন্টের ইমেল কিভাবে বের করব, ওইটা নিয়ে আজকে কথা বলবো। আর আউট অফ মার্কেট বলতে যেমন ফাইবার, আপওয়ার্ক, এওয়ার্ক এরকম অনেকগুলো মার্কেট প্লেস রয়েছে। আর যেগুলাতে নতুন সেলার যারা মানে নিউ সেলার যারা তাদের কাজ পেতে অনেক ধৈর্য ধরতে হয়, অনেক সময় লেগে যায়, অনেক কষ্টসাধ্য ব্যাপার আবার সেটা। তো যারা নিউ সেলার আছে তাদের আহ, তাদের জন্য ভালো হয় ফার্স্টে আউট অফ যে মার্কেট মানে মার্কেট প্লেসে বাইরে কিছু ক্লায়েন্টদের সাথে কথা বলা, মানে ক্লায়েন্ট খুঁজে ওদেরকে ইমেল করা। তো ওইটা করলে ওদের জন্য বেস্ট হয়। তো তার জন্য আমি আজকে দেখাবো যে আউট অফ মার্কেট কিভাবে আপনারা বায়ারদের ইমেল খুঁজে পাবেন। ইমেল খুঁজে পাবেন বলতে হ্যাঁ, ইমেল খুঁজে পাবেন কিভাবে, ওই জিনিসটা আজকে দেখাবো। তো চলেন আমরা যেহেতু আজকে আউট অফ মার্কেট, যেমন আউট অফ মার্কেট বলতে আমরা ইউটিউব এসইওর জন্য যেহেতু ক্লায়েন্ট খুঁজবো, আহ, তার জন্য আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে আমরা যে কোনো একটা ক্রোম থেকে যাব, যেমন আমরা এই ক্রোমটাকে ইউজ করবো। ক্রোম ব্রাউজার আমরা এখানে ইউটিউবে যাব। ইউটিউবে চলে আসছি। এখানে আমরা রিয়েল টু রিয়েল এস্টেটের বিজনেস যারা করে, কানাডা, কানাডা বলেন, ইউএসএ বলেন, আহ, আমরা মূলত ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ওই মানে ইউরোপের যে মানে যে ওই ওই কান্ট্রিতে আমরা বায়ার খুঁজবো। আমরা পাকিস্তানে, বাংলাদেশে, নাইজেরিয়ান এরকম কোনো মানে এই দেশের কাউকে ইমেল করব না। মানে এই দেশের মানুষ কাজ তেমন দেয় না, মানে ওরা এফোর্ড করার মতন না যে ইউটিউব এসইওর যে এই এক্সপার্ট ইউটিউব এসইও এক্সপার্ট ওরা এফোর্ড করতে পারবে না। তো আমরা এখানে ট্রাই করবো যে রিয়েল 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 ট্রু কানাডা কানাডা বা এখানে রিয়েল টু কানাডা দিয়ে সার্চ করার পরে এখানে অনেকগুলো ভিডিও শো করতেছে। তো আমরা আমাদের দরকার এখানে ওদের যে চ্যানেল, ওই চ্যানেলগুলো। তো আমরা কি করবো, ইউটিউবের এই যে ফিল্টারিং অপশন, এখানে ফিল্টারিং অপশন, ফিল্টার টু দ্য চ্যানেল, অন্য চ্যানেল শো করবে। এই যে এখন সিরিয়াল ওয়াইজ চ্যানেলগুলো শো করতেছে, চ্যানেলগুলো শো করতেছে। হুম, তো আমরা কি করব, এখান থেকে যেমন এই চ্যানেলটা, আহ, এই চ্যানেলটা মানে এই চ্যানেলগুলো আমরা ওপেন করব। তো ওপেন করার পরে আমরা এখানে যাব, চ্যানেলের ভিতরে যাব আর কি। চ্যানেলের ভিতরে যাওয়ার পর হুম, আমরা আমরা এখন দেখবো এই চ্যানেলটা, মানে এই যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটা মূলত এই চ্যানেলের মালিক এসইও পারে কিনা, অথবা এই চ্যানেলের মালিকের কোনো ইউটিউব এসইও এক্সপার্ট আছে কিনা। তো ওইটা আমরা কিভাবে বুঝবো। আর ফার্স্ট অফ অল আরেকটা জিনিস বুঝতে হবে যে এই যে চ্যানেলের মালিক, এই চ্যানেলের মালিকের চ্যানেলের প্রতি কোনো মানে মায়া আছে কিনা, অথবা এই চ্যানেলের যে আহ, ওই চ্যানেলের জন্য মায়া আছে কিনা, চ্যানেলটা গ্রো হোক এটা চায় কিনা, ওই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। ওই জিনিসগুলো আমরা কিভাবে লক্ষ্য করবো, যেমন এই যে চ্যানেলটা দেখতে পাইতেছি আমরা, এই চ্যানেলটার মধ্যে এই যে ওর একটি সুন্দর একটি থাম্বনেল ব্যানার রয়েছে উপরে, চ্যানেলের উপরে সুন্দর একটি প্রোফাইল রয়েছে। আবার এর যে লাস্ট ভিডিও 3 উইক মানে মোটামুটি একটি দিয়ে আছে ওর চ্যানেলের মধ্যে। আর যে চ্যানেলের যে থাম্বনেল গুলা, এগুলো মোটামুটি ভালো কোয়ালিটির, মোটামুটি না অনেক ভালো কোয়ালিটির। তো আমরা বুঝতেছি যে
ওর চ্যানেলের প্রতি মায়া আছে, ওর চ্যানেলের জন্য উম, টাকা খরচ করবে হয়তো এরকম। তো আমরা কি করবো, ওর একটি ভিডিও ওপেন করবো। I have 12 emails, 30 messages, and a আচ্ছা, একটা ভিডিও ওপেন করবো। তো করার পর উম, এখানে আমরা ভিডিও যে ভিডিওটা আপলোড করছে ওই ভিডিওর ইউটিউব যে এসইও যে একটা স্কোর থাকে, ইউটিউব এসইও একটা স্কোর থাকে, এই যে এখানে স্কোরটা শো করতেছে। এখানে অপশন হচ্ছে যে অ্যাকশনেবল আর পারফরমেন্স। তো আমরা কিভাবে বুঝবো যে ওর ভিডিও এসইও স্কোর ভালো না, অথবা ইউটিউব এসইও পারে না, অথবা এর ইউটিউব কোনো মানে এক্সপার্ট না, ইউটিউব এসইও কোনো এক্সপার্ট নেই। তো এর জন্য 40 মানে 40 নিচে অ্যাকশনেবল স্কোর থাকবে। তো আমরা ধরে নেব যে আচ্ছা, ইউটিউব এসইও পারে না, অথবা তার ইউটিউব এক্সপার্ট নেই কোনো। তো ওই ব্যক্তিটার অ্যাকশনেবল স্কোর হচ্ছে যে 34। তো আমরা ধরে নিতে পারি যে আহ, সে ইউটিউব এসইও পারে না, তার ইউটিউব এক্সপার্টও নেই কোনো। তো আমরা তার চ্যানেলটা নিতে মানে হচ্ছে তার ইউটিউব চ্যানেলটা নিতে পারি, মানে তাকে বায়ার হিসাবে, টার্গেটেড বায়ার হিসাবে গণ্য করতে পারি। This is Cal. তো এখন আমরা ওর যে ইমেল, ওর সাথে এখন কন্ট্যাক্ট করবো কিভাবে, ওকে ইমেল করবো কিভাবে। তো এখানে আসার পর এই যে এখানে মোর অপশনটা আসার পর এখানে দেখতে পাবেন যে ভিউ ইমেল অ্যাড্রেস, আই এম নট এ রোবট। এখানে আপনাদের ভেরিফিকেশন চাইবে, ডাটা সাবমিট। সাবমিট দেওয়ার পরে এই যে এখানে ইমেলটা শো করতেছে, আপনাদের এই জিনিসটা শো করবে না। আমার শো করতেছে বিকজ এখানে আমি একটা এক্সট্রা টুল ইউজ করতেছি। আর ওই যে স্কোরটা যে দেখলেন, ইউটিউব যে স্কোর, ওই স্কোরটা মূলত ভিডিকিউ মানে ভিডিকিউ নামে একটা অপশন মানে ক্রম টুল আছে। ওই টুলটা ইউজ করে মূলত স্কোরটা দেখা। তো আপনাদের এখানে আসবে না, চিন্তার কোনো কারণ নেই। আমরা নেক্সট এই জিনিসটা দেখাবো। তো আমরা এখান থেকে আহ, এই যে ইমেলটা কপি করব। আর সবারই একটা বায়ার ফাইন্ডিং একটা শিট থাকা দরকার, মানে শিট আপনি এটা যে কোনো মাধ্যমে শিটটা তৈরি করতে পারেন। এখানে এরকম টাইপের একটা শিট তৈরি করবেন। এই যে চ্যানেল নেম, ইউটিউব চ্যানেল, চ্যানেল নেম, চ্যানেল লিঙ্ক, তারপরে চ্যানেল ওনার নেম, ইমেল। তো এরকম আপনার এই অনেকগুলো জিনিস দিয়ে আপনারা এটা তৈরি করতে পারেন। তো আমরা যে ইমেলটা ওইখান থেকে নিয়ে আসছি এটা এখানে বসাবো। আর এই চ্যানেলটা কোথায়, হুম, চ্যানেলটা এই চ্যানেলটা। তো এখানে যে লিঙ্কটা কপি করা, আরে ইমেলটা কপি করার পর এখন আমরা হোয়াটস চ্যানেলের লিঙ্কটা কপি করব। কপি চ্যানেল লিঙ্কটা কপি করে পেস্ট করব। আর দেন ওর যে চ্যানেল নেমটা আছে, চ্যানেল নেমটা কপি করে এখানে পেস্ট করব। এইভাবে আমরা এই ইমেল গুলো এখান থেকে বের করতে পারবো। এই যে ওদের চ্যানেল ওপেন করে সবগুলো চ্যানেল মানে লক্ষ লক্ষ চ্যানেল রয়েছে এখানে। তো আমাদের ক্রাইটেরিয়া যেগুলো ফুলফিল করবে আমরা সেই চ্যানেলটা নিতে পারবো বলতে চ্যানেলের যে ইমেলটা আছে, যে ওই চ্যানেল ওনারের যে ইমেল, ওই ইমেলটা আমরা কালেক্ট করবো। দেন পরবর্তীতে আমরা মেইল পাঠাবো, প্রফেশনাল ভাবে কিভাবে মেইল পাঠাবো এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো আমরা। তো আজকের মতন এতটুকুই। আল্লাহ হাফেজ।